এখন যদি আমি বাস গাড়ি বরাবর যদি এইভাবে যাইতে থাকি, ঠিক আছে, এই যে পিছন থেকে কিন্তু অলরেডি আমাকে একজন হরেন দিতেছে, ঠিক আছে। আর ফুল বাংলাদেশ আজকে যাচ্ছি আমরা কোথায়? আজকে যাচ্ছি আমরা সীতাকুণ্ড। তো দেখতে পাচ্ছেন এত সুন্দর স্মুথলি একটা সুন্দর রাস্তা, আর চারদিকে একদম সবুজ ন্যাচারাল ভিউ। ভাইরা হচ্ছে আমাদের সাথে। তো এবারে ট্রিপে 60টার উপরে বাইক আছে আমাদের। তো আসলে আজকে ট্যুরটা ঢাকা থেকে রওনা দেওয়ার পর থেকেই রাস্তায় ছিল প্রচুর জ্যাম, কারণ হচ্ছে একটা ঈদের ছুটির মতো একটা অবস্থা, যেহেতু পহেলা মে বন্ধ, তারপরে হচ্ছে পরের দিন পরে শুক্রবার, যেহেতু পয়লা মে হচ্ছে বৃহস্পতিবার, আবার তারপরের দিন শনিবার, একদম পুরো ঈদের ছুটি, 3 দিন ছুটি পেয়ে গেছে অনেকেই। হ্যাঁ, সরকারি ছুটির আসলে 3 দিন ছুটি পেয়ে গেছে। তো মূলত এই জন্য রাস্তাঘাটে একটু জ্যামজট বেশি হয়েছে। আর দেখেন এখন আছি আমরা কশাকা, মানে এটা প্রায় বাড়িরহাটের কাছাকাছি, মানে একদম ন্যাচারাল ভিউ, ঠিক আছে। এদিকে দেখা যায় হলুদ, তারপরে আবার সবুজ। হ্যাঁ, কি একটা অবস্থা, মানে খুব সুন্দর লাগতেছে। আর এই দেখেন এই যে অটো আসতেছে, আসলে এগুলো কিন্তু খুবই সাবধান। এই বাইক রাইড করার সময় এই যে চিপা চাপা কিছু জায়গায় কাটা থাকে, ওখান থেকে হচ্ছে হুটহাট করে অটো, এই যে মানে যেগুলো টেসলা বলে, ঠিক আছে, হুটহাট করে ঢুকায় দেয়। হ্যাঁ, ঠিক আছে, ওরা হচ্ছে টাটা দিতেছে। এই হচ্ছে অবস্থা আর কি, ঠিক আছে। তো রাস্তাঘাটের অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এই যে সামনের ট্রাকটা ব্রেক করছে। তো আসলে রাস্তায় যখন চলবেন, যদি একটু নিজে সতর্ক থেকে যদি চলা যায়, তাহলে কিন্তু বিপদের হাত থেকে অনেকটাই এড়ানো যায়, ঠিক আছে, অ্যাক্সিডেন্টের হাত থেকে অনেকটাই এড়ানো যায়। হ্যাঁ, মানুষ দোষ করবে, মানুষ দোষ করবে, এটাই স্বাভাবিক, কিন্তু আপনাকে মানে ঠিক থাকতে হবে, ঠিক আছে। একটা পাগল সে হচ্ছে দৌড় দিতে পারে সামনে থেকে, বা সে ভুল করতে পারে, বা অন্য একটা মানুষ ভুল করতে পারে, একটা গাড়ি চলতেছে সে হঠাৎ করে আপনাকে চাপ দিতে পারে। এটা যতটুকু পারেন মাথার ভিতরে রাখবেন, ঠিক আছে। এই জিনিসটা যদি আপনার সেন্সে থাকে যে না, ওই গাড়িটা চলতেছে ওর বরাবর যাতে আমি না চলি, ঠিক আছে, ওর বরাবর যদি আপনি থাকেন, সেক্ষেত্রে যে কোনো সময় অনেক সময় খেয়াল না করে হুট করে সে কিন্তু ডানে বামে চাপ দিতে পারে। তো তখন আপনারা যখন হচ্ছে গাড়ি ওভারটেক করবেন, যখন আমি একটু দেখাই, আপনাদেরকে, আমি যেমন এই পিক আপটার বরাবর এরকম বরাবর যখন এই কাছাকাছি যখন থাকি, ঠিক আছে, তখন কাছাকাছি থাকে যদি আমি ওর সাথে সাথে চালাই, তাহলে কিন্তু সে অনেক সময় লুকিং গ্লাসেও ফলো করে না, ফলো না করে সে হচ্ছে ডানে বামে নিয়ে নেয়, চাপ দেয়, ঠিক আছে। তখন ওইরকম এই একটা বাইক, ওরকম একটা গাড়ি যদি একটা বাইক এরকম চাপ দেয়, সেই বাইক সামলানোর মতো কোনো অবস্থায় আপনার থাকবে না, ঠিক আছে। এই জন্য অবশ্যই সতর্কতার সাথে আপনাকে বাইক রাইড করতে হবে, দক্ষতার সাথে আপনাকে বাইক রাইড করতে হবে। একটু যদি আপনাকে দেখাই, দেখেন এই যে বাস গাড়ি চলতেছে আমার সাথে। এখন যদি আমি বাস গাড়ি বরাবর যদি এইভাবে যাইতে থাকি, ঠিক আছে, এই যে পিছন থেকে কিন্তু অলরেডি আমাকে একজন হরেন দিতেছে, ঠিক আছে। আর গাড়ি যে যখন গাড়ি চলবে, মানে গাড়ি চলা অবস্থায় হচ্ছে আপনি ওখান থেকে ওভারটেক করে চলে যাবেন, নয়তো তার পিছনে থাকবেন, ঠিক আছে।